মেয়েদের মন জয় করতে হলে তাকে তার নিজের মতো একটা ঘর দাও, যেখানে সে তার স্বপ্নগুলো সুন্দর করে সাজিয়ে তুলতে পারবে। বিয়ের পর একটা মেয়ের সবথেকে বড় চাওয়া হলো নিজের একান্ত একটা ঘর, যেখানে সে তার মনের মতন সবকিছু সাজিয়ে নিতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। বরাবর মতো চলে আসলাম শাহস ওয়ার্ল্ডের থেকে। আমি শারমিন আছি আপনাদের সঙ্গে। তো আজকে 4 দিন পরে একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা তো দেখেছিলেন যে ঘর বাড়ির অবস্থা, সেইগুলা কিছু ভিডিও ছিল, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আজকে এই যে আমার ড্রয়িং রুমটা পুরানো যত জিনিস ছিল সেগুলাই দিয়ে মানে গুছিয়ে নেব। তো এই আর কি, সেই সাথে আপনাদের সাথেও কিছু কথা বলবো। তো যেহেতু একটু ময়লা ধুলা ছিল, সেগুলো ক্লিন করে নিচ্ছি। আর আমার কাজে কিন্তু আমার ছোট ছেলে সায়ান, সে কিন্তু অনেক বেশি হেল্প করছিল। আর আজকের ভিডিওর ভয়েস ওভারের সময় হয়তো বাইরের অনেক বেশি সাউন্ড আসছে, বিশেষ করে কুকুরের ডাকের আওয়াজ। তো প্লিজ এই বিষয়টা আপনারা ইগনোর করবেন। তো প্রতিদিন আসলে এই 3-4টা কুকুর, মানে পালা কুকুর আর কি, তাদের বাড়িতে পালে পাশের বিল্ডিংয়ে। তো মাগরিবের যখন আজান হয় তখন থেকে ডাকাডাকি শুরু করে, এবং খুব ভোরবেলা। তো একটা প্রবলেম, তো তাদের মানে মালিককে জানানো হয়েছে। তো মালিক বলছে যে আমার বাসার কুকুর ডাকে, আমার প্রবলেম হয় না, তো কার এত সমস্যা? তো যাই হোক আর কি, এই বিষয়টা ইগনোর করবেন। আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সোফাটা কিন্তু ঝাড়া হয়ে গেছে। তো আমার সায়ান কিন্তু গুছিয়ে নিচ্ছে, আর টিভি ক্যাবিনেটের উপরে আমি মুছে ফুলগুলা গুছিয়ে নেব। তো সেই সঙ্গে ঘরে যেগুলো একটু এলোমেলো ছিল সেগুলো গুছিয়ে নেব। তার সাথে আপনাদের সাথেও কিছু কথা বলবো। আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন। ইদানিং বেশ কিছু ইউটিউবে ভিডিও ভাইরাল হয়েছে, অনেকেরই মানে এমন ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়াতে তাদের মনিটাইজ অন হয়ে গেছে একটা ভিডিওতেই। তো তার মধ্যে আছে হচ্ছে গ্যাস সিলিন্ডার, আর একটা হচ্ছে হাজব্যান্ডের ইনকাম বা গৃহিণীরা কিভাবে টাকা সঞ্চয় করবে। তো এটা নিয়ে আসলে আমিও একটা ভিডিও দিয়েছিলাম, আমারও মোটামুটি ভালো ভিউ হয়েছে। তো এটা নিয়ে কিন্তু অনেক রকম মানে মত বেমত সব রকম অনেকেই অনেক রকম ভিডিও দিয়েছে। এক আপু তো লাইভে এসেও অনেক কথা বলেছে। তো যাই হোক, ওই প্রসঙ্গে আমি আর যাচ্ছি না, তবে সেই বিষয় নিয়েই কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের মতো অনেক গৃহিণীরাই কিন্তু সংসারের খরচ কমানোর জন্য অনেক রকম অনেক পন্থা অবলম্বন করে থাকি। তো আসলে খরচ এমন একটা জিনিস, বা সেভিংস এমন একটা জিনিস, প্রতিটা মানুষের কাছেই কিন্তু এর মানেটা আলাদা আলাদা। যাদের সংসারে দেখা যায় অনেক রোজগার, অনেক টাকা তারা ইনকাম করে, তাদের কাছে কিন্তু সেভিংস এতটা আসলে গুরুত্বপূর্ণ মনে হয় না, এটা আমার কাছে আসলেই মনে হয়। আবার যারা একটু বুঝে শুনে আসলেই চলে, তাদের কাছে কিন্তু সেভিংসটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আমি মনে করি। আর আমরা গৃহিণীরা কিন্তু পারি সংসারের টুকিটাকি যে খরচ থাকে, তো সেখান থেকে একটু একটু করে সেভ করে নিজের জন্য কিছু করতে বা সংসারের জন্য কিছু করতে। তো এরকম আমরা কিন্তু চিন্তা করে থাকি। তো বেশিরভাগ নারীরাই কিন্তু দেখা যায় যে আমরা আমাদের জন্য চিন্তা না করে আমরা কি করি, মানে সেভিংস যা করি সেই সেভিংসের টাকা দিয়ে সংসারের কাজে লাগাই আমরা। তো একজন গৃহিণী কিন্তু সবসময় নিজের থেকে তার স্বামী, তার সংসার, তার সন্তানের কথাই কিন্তু বেশি মানে চিন্তাভাবনা করে, আর চিন্তাভাবনা করে কিন্তু জীবনটা কাটিয়ে দেয়। আর আমিও কিন্তু এর ব্যতিক্রম না। তবে আমাদের এখনকার যে সিচুয়েশন, যে অবস্থা, আমাদের সবারই কিন্তু উচিত মানে কিছু না কিছু আসলে সেভ করে চলা। তো একজন স্ত্রী কিন্তু সংসারের ভালো মন্দ বুঝে কিন্তু সে হিসাব করে চলে। আমি কিন্তু জানি যে আসলে আমার স্বামীর ইনকাম কেমন, আর সেটা জেনেই যদি সেইভাবে আমি সংসারটা চালাই বা আয় বুঝে ব্যয় করি, তাহলে কিন্তু সংসারে আসলে কোনো অভাব অনটন, কোনো কষ্ট থাকবে না। সংসারটা কিন্তু মানে সুখে শান্তির হবে। আর প্রত্যেকটা স্ত্রী কিন্তু জানে তার স্বামীর রোজগার কেমন,
বা তার রোজগারের উপরে তার সংসারটা কিভাবে ভালোভাবে চালাতে হবে, সংসার ভালো করে মানে কিভাবে চলবে, সংসারটা কিভাবে সুখের হবে, কিভাবে উন্নতি হবে। তো সেটা বুঝেই কিন্তু তার সংসারটা সে পরিপাটি রাখার চেষ্টা করে। সবচেয়ে বড় কথা হলো যে মেয়ে সাংসারিক বা সংসারকে অনেক ভালোবাসে তারাই কিন্তু সেভিংস বা হিসেবি হওয়ার চেষ্টা করে। তবে আমি মনে করি প্রয়োজনের বাহিরে হিসেবি হওয়া কখনোই ঠিক না। নিজেকে আসলে কষ্ট দিয়ে হিসেবি হওয়া এটা কিন্তু একদমই ঠিক না, এটা একদম কিন্তু মারাত্মক রকমের একটা ভুল। তো সবসময় আসলে টাকার কথা ভেবে নিজের শখ আহ্লাদগুলো মানে এক কথায় গলা টিপে হত্যা করা কিন্তু একদমই উচিত না। আমাদের এই ছোট্ট জীবনটা কয়দিনের, আসছে একদিন যাব একদিন। তো সবার কিন্তু বয়সটা দিন দিন বেড়েই যায়, কারো কিন্তু কমে না। তাই এই ছোট্ট জীবনে শুধুমাত্র সেভিংস নয়, নিজের মনকে একটু হলেও মানে শান্তি দেওয়াটা জীবনের সবচেয়ে বড় একটা অংশ, এটা আমার মনে হয়। কে কি বলল সেটা নিয়ে যদি আসলে চিন্তা ভাবনা করতে যাই তাহলে আজীবন পার হয়ে যাবে, কিন্তু ওই যে চিন্তা ভাবনা কিন্তু কখনো শেষ হবে না। কে কি বলল, কে কি ভাবলো, সেই চিন্তাগুলা আসলেই করে নিজের মনকে কিন্তু একদমই কষ্ট দেওয়া ঠিক না। যে যা ভাবলো ভাবুক না, আমার মন কি বলে সেটা না হয় আমি শুনি। তো কে কি ভাবলো সেই বিষয়টা যদি আমি নিজেই ভাবি তাহলে সে ভাববে কি? তো আমার কাছে আসলে বিষয়টা এরকম মনে হয়। তো তার মনে যে ভাবনাটা আছে সে ভাবুক না, আমাকে নিয়ে যা ইচ্ছা তাই। আমার মন যেটা বলে আমি সেটাই শুনি, সেটাই করি। তবে সবচেয়ে বড় কথা হলো আপনি যদি জীবনে কিপটামি না করে কিছুটা হলেও সঞ্চয় করেন, বা ঠিক আছে আপনার মনে যেটা চায়, মনে যেটা বলে আপনি সেটা দিয়ে সেভাবে নিজেকে পরিপাটি রাখুন, গুছিয়ে রাখুন, সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখুন, এটা হচ্ছে আসলে মনের শান্তি। তবে এর মধ্যে থেকেও আমাদের সবারই কিন্তু উচিত কিছু না কিছু সেভ করে চলার, কারণ এই সেভিংসটা হয়তো আজকে আপনার কাজে দেবে না, একটা সময় কিন্তু ওই সেভিংসটাই অনেক বড় কিছু হয়ে দাঁড়াবে আপনার জীবনে। আপনার কিছু খেতে ইচ্ছা করলো বা কেউ কিছু খাচ্ছে বা সেটা দেখে আপনার খুব ইচ্ছা হলো যে এই জিনিসটা আমি খাবো, কিন্তু আপনার পকেটে টাকা আছে, আপনি সেখানে খাচ্ছেন না, আপনি অনেক বেশি কিপটামি করছেন, কিন্তু এই বিষয়টা আসলে ঠিক না। কারো ভালো একটা পোশাক পরা দেখছেন, সেটা দেখে আপনার পরতে ইচ্ছা করলো, আপনার স্বাদ আছে, সামর্থ্য আছে, কিন্তু আপনি সেখানে হিসাব করে করছেন না। বা বাসায় কোনো কিছুর প্রয়োজন, আমার পকেটে টাকা আছে কিন্তু আমি করছি না, সেটা করছি না, তারপর সেটা হচ্ছে কিপটামি। যদি একান্তই আপনার সামর্থ্য না থাকে, আপনি করতে পারছেন না, সেই বিষয়টা আলাদা। তবে আসলে নিজের রুহুকে কষ্ট দিয়ে, নিজের মনকে কষ্ট দিয়ে সেভিংস করা একদমই ঠিক না। তো এটা আসলে আমার মনে হয়। তবে সবচেয়ে বড় কথা হলো যার সংসারে যেমন আয় সে কিন্তু ঠিক তেমনই ব্যয় করবে। একটা বয়সের পরে কিন্তু এই যে খাওয়া দাওয়া বলেন, মনের শখ আহ্লাদ বলেন, সেগুলো কিন্তু কোনো কিছুই থাকে না। তো বয়স থাকতে আসলে সেই শখ আহ্লাদ মেটানো উচিত। বয়সটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু শখ আহ্লাদের থেকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে আপনার মেডিসিনের। তখন কিন্তু মেডিসিন কিনতে কিনতেই ওই সেভিংসটা শেষ হয়ে যাবে। তো তখন কিন্তু আপনার আর মানে শখ আহ্লাদ পূরণ করা হবে না। তো যাই হোক, এই তো ড্রয়িং রুমটা কিন্তু গুছিয়ে নিয়েছি, আর ডাইনিং রুমে কিছু কাজ ছিল সেগুলোও আর কি গুছিয়ে নিলাম, মানে যেখানে যেটা ছিল তো সেগুলো আর কি গুছিয়ে নিয়ে তারপরে অন্যান্য কাজ করেছি, নাস্তা করেছি, এখন চলে এসেছি রান্না করতে। তো খালা এসে যে মানে কাটাকুটিগুলো করে দিয়েছিল, আর রান্নাটাও করতে অনেক বেশি দেরি হয়েছে। তো আসলে শীতের দিন, তো আসলে দিন যে কিভাবে চলে যায়, এই বুঝি সকাল হলো আবার সকাল হতে হতেই মানে বিকেল হয়ে যায়। তা আসলে কাজের সাথে না তাল মিলিয়ে উঠতে পারি না, চলতে পারি না। তো খালা এসে সব কিছু গুছিয়ে দিয়েছিল, তারপরে রান্নাটা করতেও কিন্তু অনেকটা সময় লেগে গেছে। তো আমার মনে হয় যে ঘড়ির কাঁটা আগে যেভাবে মানে ঘুরতো, এখন মনে হয় যে তার থেকে মানে ঘোরাটা বেশি ঘোরে, আমার কাছে এরকম মনে হয়। এই জন্য সময়ের সাথে আসলে পারি না। তো যাই হোক, এখানে রান্না করে নিচ্ছিলাম চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউয়ের শাক চচ্চড়ি, আলু দিয়ে সঙ্গে, আর হচ্ছে উস্তা ভাজি, আর এখানে ধনেপাতা ভর্তা করে নেব। তা আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু রসুন বেশি করে দিয়ে সরিষার তেলে ভেজে নিয়েছি। তারপরে ধনিয়া পাতাগুলো কেটে দিলাম। আর এখন তো ধনিয়া পাতার কিন্তু অনেক দাম কম, মানে এখানে যে আছে 20 টাকার কিন্তু এক মুঠা, একদম কিন্তু কম হয়ে যায় তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করলে। একদমই অল্প একটু ভর্তা হয়েছিল। তো সায়ানের বাবা আবার ভর্তা ছাড়া
ধনেপাতা তরকারিতে দিলে সে একদম খেতে চায় না, তার কাছে নাকি বেশি গ্যাসের সমস্যা হয় ধনেপাতা মানে তরকারিতে দিলে, আর গন্ধ লাগে। তো এই জন্য কি আর করা, একটু ভর্তা করে খাই। তো এখানে এই যে পাটায় বেটে নেব অফ ক্যামেরায়, আর ব্লেন্ডারও করা যাবে। তো অনেক সময় দেখা যায় সময় থাকলে ব্লেন্ডার করে নিই, আবার না হলে পাটায় বেটে নেই। আর এখানে একটা সবজি রান্না করে নিচ্ছিলাম। এই হলো আমাদের দুপুরের সিম্পল খাবার দাবার। তো ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু অনেক কথা বলেছি, জানি না আমার এই কথাগুলো কারো ভালো লেগেছে কিনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন আকারে চলে যাবে আপনার কাছে, আর আপনি চাইলে যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।